দীর্ঘ প্রতীক্ষার পর বাড়িতে ফিরল মেঘালয় কয়লা খনিতে দুর্ঘটনায় কাটিগড়ার নিহত ৩ শ্রমিকদের দেহ। প্রাণ হারানোদের দেহ ফিরতেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠল পরিবেশ। দুঃসংবাদের আবহে নিহত পরিবারগুলির খোঁজ নিতে হাজির কংগ্রেস নেতৃত্ব। সমবেদনা জানালেন বিকাশ উপাধ্যায় সহ জেলা সাধারণ সম্পাদকরা। আর আমরা আবার আইমু কালকে বসু তো আশীর্বাদ আমার নাতি টাইমতে যেতে একটা বাইক খাইতে পারে না 100 বার। আমরা সার্কুল অফিসের মাধ্যমে গভর্নমেন্টের আমরা দেখা করবো ডিসি অফিসত। আর আপনারা যতটুকু পারা যায় আমরা তরফ থেকে কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্টেট প্রেসিডেন্ট গৌরব গগৈ মহাশয় খোঁজ খবর নিছেন। আপনারা আমরা दिल्ली থেকে আইছেন। कलेक्टर से बात करेंगे हमारे कांग्रेस के सब लोग और ज्यादा मुआवजा दिलाने का हम लड़ाई लड़ेंगे। মেঘালয়ের ক্যালোরিয়াটের থাকসু কয়লা খনিতে ঘটে যাওয়া বিস্ফোরণজনিত দুর্ঘটনায় প্রাণ হারানো কাছাড় জেলার কাটিগড়ার কালাইনের খেলমার মহিতোষ বৈষ্ণব, রাজেশ্বরপুরের পুরঞ্জ বৈষ্ণব এবং নিকুঞ্জ বৈষ্ণবের মৃতদেহ মেঘালয় থেকে কিছুক্ষণ আগেই বাড়িতে পৌঁছেছে। মেঘালয়ের জুয়াই হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে কাটিগড়ার নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ আগেই তারা বাড়িতে এসে পৌঁছেছেন। সেখানে স্বজনদের আহাজারিতে কান্নায় ভারী হয়ে উঠেছে কাটিগড়ার বাতাস। বর্তমানে এলাকায় শেষকৃত্যের প্রস্তুতি চলছে। এদিকে কিছুটা বিলম্ব হলেও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে উপস্থিত হলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক বিকাশ উপাধ্যায়। ওনার সঙ্গে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক পাপন দেব এবং সন্দীপ দাস। বরাকে ভালো কর্মসংস্থান না থাকার কারণে কাছাড় সহ বরাকের শ্রমিকরা এরকম দুঃখজনক পরিস্থিতির শিকার হতে হচ্ছে বাইরে গিয়ে বলেও উল্লেখ করে সরকারের বরাক বঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক বিকাশ উপাধ্যায়। आसाम के अंदर लोगों का रोजगार छीनने का काम किया जा रहा है। लोग बेरोजगार हैं और बेरोजगारी के कारण अपने घर को चलाने के लिए दूसरे प्रदेश में जाकर अवैध माइनिंग, सुप्रीम कोर्ट का सीधा आदेश है कोई माइनिंग नहीं होगी और अवैध माइनिंग में ये बेचारे रोजी रोटी के लिए काम करने इनको ठेकेदार लेके जाता था। एक घर के 2 जवान बेटों की मृत्यु हुई है। 2 जवान बेटे मरे हैं जिनके छोटे छोटे बच्चे हैं। भारतीय जनता पार्टी की सरकार दोनों प्रदेश में है। वहाँ अलायंस की सरकार है और यहाँ भारतीय जनता पार्टी की सरकार है। ये अवैध माइनिंग के पीछे पूरा सिंडिकेट का हाथ है और जिस प्रकार से पैसे की वजह से लोगों की जाने जा रही है, हम समझते हैं इनको यहाँ काम नहीं मिल रहा था, इसीलिए इनको यहाँ से 100-150-200 किलोमीटर दूर जाकर काम करना पड़ रहा था। कल कांग्रेस पार्टी के साथी आज हम सब यहाँ पर आए हैं और कल कांग्रेस पार्टी के साथी कलेक्टर साहब से मिलकर एक ज्ञापन देंगे, एक मेमोरेंडम देंगे जिसमें उचित मुआवजा, क्योंकि कमाने खाने वाले जो लोग हैं, जो घर चलाते थे, वो लोग तो अब इस दुनिया में नहीं है, लेकिन उस घर में उनके पिता है, उनकी माँ है, उनकी पत्नियाँ हैं, 4 बच्चे हैं, उनके पालन पोषण की जिम्मेदारी सरकार को वहन करना होगा। सरकार की जिम्मेदारी और जवाबदारी है। सरकार की लापरवाही की वजह से रोजगार नहीं है। पहले रोजगार यहीं था अपने घर के पास जहाँ ये काम करते थे। अब वो काम बंद होने की वजह से ये बाहर काम करने गए, तो ये पूरी जिम्मेदारी और जवाबदारी सरकार की लापरवाही के कारण हुई है और उनको जिम्मेदारी लेकर इनको उचित मुआवजा देना चाहिए। অন্যদিকে বরখলা সমষ্টির বিহারের আনোয়ার হোসেন এবং দিলওয়ার হোসেন ও হালটোরপাড়ের ফারুক আহমেদের মৃতদেহ শিলং হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকাল তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। জুবাইর আহমেদের কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। মেঘালয় রাজ্যের ক্যালেরিয়াট থানাধীন এলাকার তাকসুতে থাকা অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের ফলে মৃত্যু হওয়া কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির 3 মৃতদেহ ইতিমধ্যে বাড়িতে পৌঁছেছে। মহিতোষ বৈষ্ণব ওরফে কৃষ্ণ বৈষ্ণব, নিকুঞ্জ বৈষ্ণব এবং পুরঞ্জ বৈষ্ণব। নিকুঞ্জ এবং পুরঞ্জ একই মায়ের সন্তান। ওদের বাড়ি রাজেশ্বরপুর পার্ট 2 এলাকায় এবং মহিতোষ বৈষ্ণবের বাড়ি খেলমা পঞ্চম এলাকায়। ইতিমধ্যে তাদের মৃতদেহ জুয়াই হাসপাতাল থেকে মরণোত্তর তথা ময়নাতদন্ত সেরে বাড়িতে পৌঁছেছে, নিয়ে আসা হয়েছে বাড়িতে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল বাড়িতে পৌঁছবে পূর্বের কাটিগড়া সমষ্টি বর্তমান বরখলা সমষ্টির বিহারা এলাকার একই পরিবারের 2 সন্তান আনোয়ার হোসেন এবং দিলওয়ার হোসেনের
মৃতদেহ আগামীকাল পৌঁছবে বাড়িতে। এমনকি বিহারা অঞ্চলের হালটোরপাড় এলাকার ফারুক আহমেদেরও মৃতদেহ আগামীকাল বাড়িতে পৌঁছবে এবং ইতিমধ্যে তারা শিলং হাসপাতাল থেকে ময়নাতদন্ত সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকাল তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।